والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى अर्शे आजम पर जनाजा जब चला बाहर नमाज, अर्शे आजम पर जनाजा जब चला बाहर नमाज, खुद मोहम्मद मुस्तफ़ा कंधे लगाने को चले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला पे मातम पे बैठ होया जेदार उठो, क्या शाप मातम पे बैठ होया जेदार उठो, दर्द से दुनिया को भर दो, दर्द के मारो उठो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला अल्हम्दुलिल्लाह। से महान खुदाबंद कुद्दुस मौला ताआलार पाक दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজ মুহররমের চতুর্থ রজনীতে যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ইমামবাড়া শরীফের মতো এরকম
পবিত্র থেকে পবিত্রতম ধুলা কণার মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করলেন, এই শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে জোরসে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম পাকে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। লাখো কোটি দরুদ ও সালাম আমার আকা মাওলা জামানার গাও জামানার কুতুবে দ্বীন রাহবার হাদিয়া জামান নূরে মুজাসসাম সাজ্জাদ নাশিন বড় হুজুর পাক কিবলা কাবা সৈয়দ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মিদনিপুরি আলা জাদ্দিহি নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম। লাখো কোটি দরুদ ও সালাম ও তাজিম ভক্তি সেরা আমার ছোট হুজুর পাক কিবলা কাবার কদম মুবারকে। আজকে দেখেন, আমরা দিনের বেলা হোক রাতের বেলা হোক, আমরা আনন্দ চিত্তে ঘুরে বেড়াতেছি, খাচ্ছি দাচ্ছি। আসলে এই 4টে দিন হয়ে গেল মহরমের, কারবালার প্রেক্ষাপটটা, কারবালার কি অবস্থা আমরা কখনো কি উপলব্ধি করতে পেরেছি দাদা? আমরা কখনো কি উপলব্ধি করতে পেরেছি? কখনো কিন্তু আমরা কারবালার যে থিমসটা, কারবালার যে ইমাম পাকদের উপর যে মুসিবতের দিন চলতেছে, আমরা কিন্তু দাদা কেউ আমরা এটা উপলব্ধি করতে পারি না, না আমাদের হৃদয় দিয়ে, না আমাদের আকল বুদ্ধি দিয়ে, কিছু দিয়ে আমরা কিন্তু এটা অনুভব করতে পারতেছি না কারবালার অবস্থাটা কি, ঠিক না? সামান্য দেখেন, আজকে ইমামবাড়া শরীফে আজকে আমরা মাতমের অনুষ্ঠানে আসিয়া মাওলা আমাদের দয়া করেছে, তাই ইমামবাড়ার মতো একটা জায়গা আমরা পেয়েছি, এখানে মাতম মুরশিয়া করার নাজাতের একটা জায়গা পেয়েছি। কোন সুবহানাল্লাহ। আমরা কোন জমিনে আসি, অথচ ইমামবাড়া শরীফে আসার পরেও কি করি জানেন? দেখেন কে বাইরে 4 স্টলে বসে গল্প করতেছে, সময় কাটাইতেছে, আর আপনারা মুসলিমে কয়েকজন এখানে ইমামবাড়া এই মজলিসে বসে আছেন, কি ঠিক না ভুল? তা আল্লাহ কোরআনে বলতেছেন, হাবিব, হিজরতের আগে যারা ঈমান এনেছে আর হিজরতের পরে যারা ঈমান এনেছে তারা আকাশ আর পাতাল, আকাশ আর কি পাতাল ব্যবধান। কারণ হিজরতের পরে যারা ঈমান এনেছে এরা তুলকা, এরা কি তুলকা মুসলমান, টুটকা, এই আছে এই নাই। আর হিজরতের আগে যারা ঈমান এনেছে তারা ছিল পাক্কা মুসলমান, তারা ছিল কি পাক্কা মুসলমান এবং ঈমানদার। আপনি ইমামবাড়া শরীফের কথা আপনি চিন্তা করেন, আপনারা এখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আর আমার আরেক ভাইরা তারা বাইরে বসে বসে গল্প করতেছে, কি ঠিক না বল? কখনোই এক হবে? কখনোই এক হবে না। তারা কি করে? দৌড় পেরে কিয়ামের সময় আসে, কি আসে না? দৌড় পেরে কিয়ামের সময় আসে, কখনোই না। ভাইরা আমার, আপনাদের পায়ে হাত দেব, আপনারা আমার পীর ভাই, আপনারা যতক্ষণ মাহফিল চলে দেখেন আল্লাহর ওলিদের পায়রামি, রাতকে রাত দিনকে দিন 24 ঘন্টা আল্লাহর ওলিদের পায়রামি করেছেন, বছরকে বছর। আর আমরা মাত্র একটা আল্লাহর ওলির দরবারে, আওলাদের রসুলের দরবারে আমরা ঘন্টাখানিক 2 ঘন্টা 3 ঘন্টা আমরা স্থিরভাবে বসে থাকতে পারি না, কি ঠিক না? আমার কথা কি কষ্ট পাচ্ছেন? তাহলে এই মর্যাদা তাদের মর্যাদা কি এক হবে? আপনাদের মর্যাদা যারা বাইরে দিয়ে ঘুরতেছে, গল্প করতেছে 4 স্টলে, যেখানে কি হচ্ছে? তুমি মন দিয়ে একটা কথা শোনো, হুজুরে গাউসে পাক বলেছেন, একটা কথা শুনে যা আমার। কয়টা কথা? যদি হাজারো বছরের রাস্তা পার হয়ে আসতে হয় তাহলে আমার একটা কথা শুনে যা। মাওলা একটা কথা শুনলে কি হবে? বলে তোর ওই একটা কথা যদি প্রাণ দিয়ে শুনিস আমার কথা, তাহলে কবরে তোর নাজাত, তোর বয়সে একটাই যথেষ্ট, একটা কথা শোনার জন্য। তোর নাজাতের জন্য একটা কথা শোনাই তোর যথেষ্ট। ইমামবাড়ার জমিনে আমরা আসি, এই জমিনটা কি দেখি কোরআন হাদিসে কি বলে, কোরআন হাদিসে কি বলে। আমি আপনাদের সামনে আজকে একটা হাদিস তুলে ধরবো, বুখারী শরীফের হাদিস। পৃথিবীর সমস্ত আলিম যে হাদিসকে মানে, বুখারী শরীফের হাদিস। কোরআনের পরে কোন হাদিস? বুখারী শরীফের হাদিস। তা এই বুখারী শরীফের তাফসির অধ্যায়
একটা হাদিস এসেছেন, আল্লাহ রসুল বয়ান করতেছেন। আল্লাহ রসুল কি বয়ান করতেছেন? হযরত নূহ আলাইহিস সালামের কথা। কার কথা? নূহ আলাইহিস সালামের কথা। হাদিসটা কার থেকে বর্ণিত হয়েছে? আন আবি সাঈদ খুদরি, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলতেছেন যে কলা, আমি শুনলাম আল্লাহ রসুলের কাছ থেকে, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদআ নূহ ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে ডাক দেবে। কথা খেয়াল করে কিনবেন, কথা যতটুকু বলবো ইনশাল্লাহ আমরা কথাগুলি খালি খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতেছেন কে? আল্লাহ রসুল। কে বলতেছেন? আল্লাহ রসুল বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দেবে। নূহ আলাইহিস সালাম বলবেন ফায়াকুলু লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাব্বি, বলবে হে আমার রব, আমি আপনার সামনে হাজির। কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কি হয়ে গেল? আল্লাহর সামনে হাজির হয়ে গেল। এখন আল্লাহ জিজ্ঞাসা করবেন ফায়াকুলু হাল বাল্লাগতা, তুমি আমার বান্দাদের কাছে, তোমার কওমের কাছে তুমি কি দ্বীনের দাওয়াত পৌঁছাই দিয়েছিলা? কথাটা বুঝতেছেন? দ্বীনের দাওয়াত, আমার একাত্মবাদের দাওয়াত পৌঁছাই দিয়েছিলা তোমার কওমের কাছে? তখন নূহ আলাইহিস সালাম বলবে ফায়াকুলু নাআম, হে আমার রব, আমি আমার কওমের কাছে আমি আপনার দ্বীনের একাত্মবাদের দাওয়াত পৌঁছাই দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন নূহ আলাইহিস সালামের উম্মতের কাছে জিজ্ঞাসা করতেছে। কার কাছে? নূহুর উম্মতদেরকে ডাক দেবে। ফায়ুকালু লিউম্মাতিহি হাল বাল্লাগাকুম, যে তোমাদের কাছে আমার নবীকে আমার দ্বীনের পয়গাম নিয়ে তোমাদের কাছে গিয়েছিল, তোমাদের কি দ্বীনের দাওয়াত দিয়েছিল? তখন নূহ আলাইহিস সালামের উম্মত কি বলবে এবার শোনেন। তারা বলবেন ফায়াকুলু মা আতানা মিন নাজিরিন, হে আল্লাহ, কোনো ভয় প্রদর্শনকারী আমাদের কাছে আসে নাই। আপনার কোনো নবী আমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসে নাই। যদি দ্বীনের দাওয়াত নিয়ে আসতো, ভয় প্রদর্শনকারী আসতো, তাহলে আমরা কলমা পড়ে আপনার নবীর অনুসারী হয়ে যেতাম, আপনার দ্বীন একাত্মবাদকে আমরা কবুল করে নিতাম। দেখছেন কি করলো? কিয়ামতের দিন কি করলো? আচ্ছা, নূহুর উম্মতের কাছে কি নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত নিয়ে যায় নাই? কি দ্বীনের দাওয়াত নিয়ে যায় নাই? 850 বছর, কত বছর? 850 বছর দাওয়াত দেওয়ার পরে এরপরে নূহ আলাইহিস সালাম পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আর আমার কওমের সাথে আমি পারতেছি না, দিন রাত আপনি তো দেখতেছেন, কবের গেলেই আমার মারে, দাওয়াত দিবের গেলেই আমার মারে। তখন সে আল্লাহ পাক বললেন কি, নূহ, আপনি একটা কিস্তি বানান। কি বানান? কিস্তি বানান। তাহলে নূহ আলাইহিস সালামের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছে, কি ঠিক না? তাহলে নূহ আলাইহিস সালামের উম্মত কি করলো? কিয়ামতের দিন কি বলল? ঝাড়া না করে দিল যে আল্লাহ, কথা বুঝতেছেন তো, আল্লাহ আপনার নবী আমার কাছে, আমাদের কাছে কোনো দ্বীনের দাওয়াত না আসে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে ফায়াকুলু মান ইয়াশহাদু লাকা, হে নূহ, তোমার উম্মত তো না করে দিল, তোমার উম্মত না করে দিল যে না আমার কাছে, আমাদের কাছে কলমার দাওয়াত নিয়ে আসে নাই। তা নূহকে জিজ্ঞাসা করতেছে ইয়াশহাদু লাকা, তাহলে তোমার সাক্ষীকে, তোমার সাক্ষী উপস্থিত করো। তুমি যে দ্বীনের দাওয়াত দিয়েছো তাহলে তোমার সাক্ষী আছে না? দেখছেন, এই জন্য সাক্ষী কি? সাক্ষী লাগবে। সাক্ষী কি লাগবে? এই যে আপনারা এখানে বসে আছেন, আর এক গ্রুপ বাইরে ঘুরে বেড়াচ্ছে, আছে না এরকম? তাহলে কি? তাহলে সাক্ষী কারা? আপনারা। সাক্ষী কারা? হ্যাঁ, আমার ভাইরা দেখেছি, ওরা বাইরে ঘুরেছে, আমরা এই জায়গাটা ছিলাম, ও আমার সাথে ছিল, আছে না এরকম সাক্ষী? তখন নূহ আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করবে, নূহ, তো তোমার সাক্ষী কারা? তোমার সাক্ষী পেশ করো, দাও তোমার উম্মত ডাইরেক্ট না করে দিতেছে কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে। আল্লাহ কি জানেন না? আল্লাহ কি জানেন না? এরপরে আল্লাহ বললেন যে না করে দিল। তখন নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার সাক্ষী কিরা জানেন? বলে কিরা? ফায়াকুলু মুহাম্মাদান ওয়া উম্মাতুহু ফাতাশহাদুনা আন্নাহু কাদ বাল্লাগা ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহিদা। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে দাঁড় করাবে বলে নূহ আলাইহিস সালাম বলবে যে আল্লাহ
আমার সাক্ষী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমাদের নবী, আর তার উম্মত কারা? আমরা। কারা? আমরা। তখন আমাদেরকে ডাকা হবে, এই আমার হাবিবের উম্মতের এদিকে আসেন আপনারা। বলে কি আল্লাহ ডাকছেন? বলে যে হ্যাঁ, নূহ আলাইহিস সালাম আপনাদেরকে সাক্ষী মানছে। আল্লাহ কেন? আল্লাহ কেন? বলে নূহ আলাইহিস সালাম যে তার কওমের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছে, তার দ্বীনের দাওয়াত দিয়েছে, তার নূহুর উম্মতেরা এটা না করে দিতেছে, আপনাদেরকে সাক্ষী মানছে নূহ। তা আপনারা তো হাজার হাজার বছর পরে পৃথিবীর জমিনে আইছেন, আমরা হাজার হাজার বছর পরে আইছি না? এই নূহ আলাইহিস সালামের সময় কি আমরা ছিলাম? নূহ আলাইহিস সালামের সময় কি আমরা ছিলাম? আমরা বহুত পরে আইছি না? তারপরে নূহ আলাইহিস সালাম কি করলেন? আমাদের সাক্ষী মানলেন। আমাদের কি করলেন? সাক্ষী মানলেন। এখন আমাদেরকে জিজ্ঞাবে যে আপনারা তো হাজার হাজার বছর পরে পৃথিবীর জমিনে গেছেন, তা আপনারা কি করে জানলেন যে নবীর উম্মতের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাই দিয়েছে? তখন আমরা বলবো, আল্লাহ আমরা সাক্ষী হলো আপনার কোরআন। সাক্ষী হলো কি? আপনার কোরআন। কথা কি বুঝতেছেন তো? তা সাক্ষী হলো কোরআন। তা আপনার কোরআন কি মিথ্যা? আমরা জিজ্ঞাসা করবো, আল্লাহ আপনার কোরআন কি মিথ্যা? আল্লাহ বলবেন যে না, আমার কোরআন তো মিথ্যা না। তখন বলবো যে আল্লাহ আমাদের সাক্ষ্য মিথ্যা না। বলে কেমন? যে আপনি এই কোরআনে কারিমের মধ্যে 25 জন নবীর ঘটনা আপনি উল্লেখ করেছেন, নূহ নবী সহ। কোন নবীর উম্মত তার নবীর সাথে কি ব্যবহার করেছে, নবী উম্মতদের সাথে মাঝে কিভাবে দ্বীনের দাওয়াত পৌঁছাইছে, আমরা সব কোরআন শরীফ থেকে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কোরআন কি মিথ্যা? আল্লাহ বলবে যে না, আমার কোরআন মিথ্যা না। আমরা বলবো আল্লাহ আমাদের সাক্ষীটাও মিথ্যা না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেবে, লাগাও উম্মতের গলায় দড়ি। কাদের? ওই নূহর উম্মতের গলায় দড়ি লাগাই দিয়ে ওদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। এবার আসেন, তাহলে আমরা হলাম সাক্ষী। কথাটা কি বুঝতে পারছেন? এখন সেই আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কি বলতেছেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতেরা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, জাকাত দিচ্ছে, সারা শরিয়াতের বিধান মানতেছেন। বলে দেন আমি আল্লাহ এর বিনিময় কিছুই চাই না, আমি চাই সিরেফ আহলে বায়তের মহাব্বত। কি চাই? আহলে বায়তের মহাব্বত। এটা কি কোরআনে আছে না? আমরা যদি নূহ নবীর যদি ঘটনা যদি সাক্ষী হতে পারি, আর যে শরিয়াতের কিতাব কোরআনে কারীম আমাদের জন্য এসেছেন, এই বিধান আমাদের জন্য শিক্ষা এসেছেন, তাহলে কি বলেন? তাহলে কি এটা আমরা সাক্ষী না? এইবার আসেন, তাহলে আপনারা যে এখানে বসে আছেন আহলে বায়তের মহাব্বতে, কার মহাব্বতে? যাদের আহলে বায়তের মহাব্বত নাই তারা এই জায়গাটা আসতে পারে? তারা এই জায়গাটা আসতে পারে নাই। এই আয়াতের তাফসিরে এবং হাদিসের নববী থেকে যখন নাকি এই আয়াত নাজিল হয়ে গেল, আহলে বায়তের মহাব্বত ছাড়া কিছুই চাই না। আন ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাম্মা নাজারাত হাযিহিল আয়াত কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যখন এই আয়াত নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের একটা টিম নিয়ে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। হে আল্লাহ রাসূল, আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিচ্ছি, এরপরে আল্লাহর কাছে মনোনীত হচ্ছে না। আপনার আহলে বায়াতের এত বড় ইম্পর্টেন্ট যে আহলে বায়াতের ভালোবাসা ছাড়া আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা, যে আমরা যে সাহাবী আপনার, আমাদের উপরে ওয়াজিব ফরজ করে দেওয়া হয়েছে, তাহলে আপনার আহলে বায়াত কারা? ইবনে আব্বাস জিজ্ঞাসা করতেছে। কারণ আপনি আমাদের দেখাই দেন, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, শালা, সম্বন্ধী আছে না? এরকম আছে না? শ্বশুর বাড়ির লোকজন সকলে বলবে আমরা আহলে বায়াত। আমরা কি? আহলে বায়াত। তখন আল্লাহ রসুল বললেন, কলা ঠিক করে দেবে কি আল্লাহ রসুল না মোল্লা?
আল্লাহ রসুল ঠিক করে দেবেন না মোল্লা ঠিক করে দেবে? আল্লাহ রসুল ঠিক করে দেবে না? আল্লাহ রসুল বললেন কলা আলী ওয়া ফাতেমা ওয়া আবনাহুমা, তারা হলো আমার আলী, ফাতেমা এবং হাসান হুসাইন, এবং এই ঘর থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা সকলে আমার আহলে। কার ঘর থেকে আসবে? আলী, ফাতেমা, হাসান ও হুসাইন। না শুধু ঘর হলো না, এই ঘর থেকে যারা আসবে হাসান ও হুসাইনের এই মিশ্রণে এই দুজনের থেকে যে ঘর আসবে কিয়ামত পর্যন্ত, এরাই হচ্ছেন আমার আহলে বায়াত। এরাই হচ্ছেন আমার কি? আহলে বায়াত। কথাটা বুঝতে পারছেন? এখন সাহাবাই কেরাম তো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আহলে বায়াতকে মোহাব্বত করলে কি হবে? আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বললেন, আলা, সাবধান, আমাম্মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান, আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করে মারা যাবে তারা শহীদের দরজা পাবে। কিসের দরজা পাবে? আহলে বায়াতের মোহাব্বতের। কালকে বলেছিলাম না, কি বলেছিলাম? যে নামাজ পড়লে আল্লাহ রসুল বলেন নাই যে আমায় সাফাহেত করব। রোজা রাখলে আল্লাহ রসুল বলেন নাই যে আমি তাকে সাফায়াত করব। হজ করলে আল্লাহ রসুল বলেন নাই যে আমি তাকে সাফায়াত করব। যাকাত দিলে আমি বলবো যে আল্লাহ রসুল আমি সাফায়াত করব, আল্লাহ রসুল এই কথা বলেন নাই। আল্লাহ রসুল বলেছেন মাম্মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান, আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করে মারা যাবে তারাই শহীদের দরজা পাবেন, তাদেরকেই আমি সাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। এরপরে আল্লাহ রসুল বললেন মাম্মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবান গুফিরা লাহু, আমার আহলে বায়াতকে যারা মোহাব্বত করে মারা যাবে তারা পরিপূর্ণ ক্ষমাশীল বান্দা হয়ে একমাত্র নিষ্পাপ পবিত্র হালতে তারা মারা যাবে। এই কথাটাই হুজুরে গাউসে পাক বলেছেন, যারা আমার মুরিদ হবে তাদের কোনো ভয়। এই কথাটা তো হুজুরে গাউসে পাক বলে নাই, তাহলে আল্লাহ রসুল বলেছেন 1450 বছর আগে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল বললেন মাম্মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন, শোনো, আমার আহলে বায়াতকে মোহাব্বত করে মারা গেলে পারে আজরাইল কি করবে জানো? বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাতে, যখন নাকি আসমান থেকে ওই মউতের ফেরেশতা আসবে, মানুষ ভয় পায়, আর আমার আহলে বায়াতের কাছে ওই মউতের ফেরেশতা জান্নাত দেখাইতে দেখাইতে তার জান কবজ করে নিয়ে যাবে। বলবে কেন? কেন জান্নাত দেখাইতে দেখাইতে কেন জান্নাত আমাদের জান কবজ করানো হবে? বলে তুমি সারা জনম তুমি যেই সমাজে ছিলা, এই সমাজে থাকার পরে হাজারো মানুষ তোমাদেরকে নিয়ে ঠাট্টা করেছে, বটকেরি করেছে, তোমাদেরকে নিয়ে বিভিন্ন রকমের উপহাস করেছে, যে এই বেটা আর বেটির আর কিছু পায় না, খালি ইমামবাড়া যায়, 11 শরীফে যায়, মহরমে যায়, অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, বলে না? কি বলে না? আজরাইল বলবে যে সমস্ত কিছু উপেক্ষা করে তুমি যে ইমামবাড়া শরীফ গিয়েছিলা, ইমামবাড়ার মাটিটা কি আজকে জেনে যান, যে তুমি সারা জনম এরপরে সমস্ত কিছু উপেক্ষা করে তুমি ইমামবাড়া শরীফ মহরমে গিয়েছিলা, 11 শরীফ গিয়েছিলা, বিভিন্ন অনুষ্ঠানে তুমি গিয়েছিলা, বিভিন্ন সময় তুমি সামিল হয়েছিলা, তুমি 10টা টাকা দিয়ে 20টা টাকা দিয়ে হাজির দিয়ে তুমি শরীক হয়েছিলা, যার কারণে আজকে আমি আজরাইল অবাশশারাহু সুসংবাদ বিল জান্নাতি তোমাকে জান্নাত দেখাইতে দেখাইতে আমি তোমার জান কবজ করে নিয়ে যাব। এরপরে মুনকার নকির কি করবে জানেন? আল্লাহ রসুল বলতেছেন তারপরে সুম্মা মুনকার নকির কি করবে জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কি করবে? মাম্মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা সুম্মা মুনকিরু ওয়া নাকিরু, যখন তুমি মারা যাবার পরে কবরে যাবা, আমার আহলে বায়াতের প্রেমিক কবরে যায় সেরে কি হবে? আল্লাহ রসুল বলতেছেন হাদিসে নববী থেকে সাবিত, কি হবে? ওই মুনকার নকির কবরের মধ্যে যাবে, যায় সেরে বলবে যে না না না, আপনার কাছে কোনো সওয়াল জবাব না, আপনার কাছে কোনো সওয়াল জবাব না। বলে কেন? বলে ওই একই কথা, আপনি সারা জনম আহলে বায়াতকে মহাব্বত করে লালন পালন করে আজকে মৃত্যুবরণ করে কবরে এসেছেন, যার কারণে আজকে আপনার কাছে কোনো সওয়াল জবাব না, বরং ফি কবরে বাবানি ইলাল জান্নাহ, কবরের মধ্যে জান্নাতের 2টা দরজা আমি খুলে দেওয়ার জন্য আমরা এসেছি। কারণ কিয়ামতের আগে কোনো জান্নাত
নাই। কিন্তু আপনার আহলে বায়াতের মুহিব্বিন হওয়ার কারণে স্পেশালভাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এক দরজা দিয়ে আপনি জান্নাতে যাবেন, আর এক দরজা দিয়ে আপনি আবার আসবেন। কোন সুবহানাল্লাহ। আমের কাছে মনে আছে দাওয়াত দিয়েছিল কিনা? ওরা না করে দিয়েছিল। যখন আল্লাহ কিয়ামতের মাঠে আপনাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা শেষ নবীর উম্মত না? এই নবীর উম্মত যদি সমস্ত নবীর উম্মতের যদি আমরা সাক্ষী হতে পারি, তাহলে আমরা আপনাকে কি সাক্ষী হব না? সাক্ষী হবে না? আমাদেরকে ডাক দেওয়া হবে। যা আমি বলেছিলাম আমার কোরআনে আহলে বায়াতের পবিত্রতা, আহলে বায়াতের ভালোবাসা তোমরা কি করেছিলা? আমরা বলবো যে আল্লাহ আমাদের কাছ থেকে আপনি কি জিজ্ঞাসা করবেন? আপনি ইমাম বাড়া শরীফের কাছে জিজ্ঞাসা করেন। যে ইমাম বাড়া শরীফের মধ্যে, যে কারবালার মাটির মধ্যে বসে আমরা হাই হোসেন হাই ইমাম করেছি, আল্লাহ আপনি সেই ইমাম বাড়া শরীফের কাছে জিজ্ঞাসা করেন। সেই দিন আমার আপনার জবানের কথা নেবে না, কারণ এই ইমাম বাড়া সাক্ষী দেবে যে আল্লাহ আপনার হুসাইনের এই সমস্ত পাগল পাড়ারা আমার ওই জমিনের মধ্যে বসে আলী আসগরের জন্য, আলী আকবরের জন্য, সমস্ত আহলে বায়াতের মজলিসগুলোর জন্য ইমাম বাড়া শরীফ এরা কত কষ্ট করে রাত জেগে দিন জেগে সময় ব্যয় করে কর্ম ছেড়ে দিয়ে আল্লাহ এরা ইমাম বাড়া শরীফে হাজির হয়ে গিয়েছিল। আল্লাহ বলবে যে যা ইমাম বাড়া শরীফ, যারা যারা তোমার মধ্যে আমার হুসাইনের জিকির করেছে তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ভাইরা আমার, কারবালার জমিনে আমার ইমাম পাক যখন গেল, কারবালার জমিনে আমার ইমাম পাক যখন গেল, তখন ওই জায়গার কথা জিজ্ঞাসা করলো। যখন তার ঘোড়ার পাও দেবে গেল, তখন ইমাম পাক বুঝতে পারলেন এটাই সেই কারবালা, এটাই সেই কারবালা, আমার শেষ মঞ্জিল। তো উনি ঘোড়ার থেকে নেমে জিজ্ঞাসা করলেন এই জায়গাটা কার, এই জায়গার নাম কি? তা কেউ বললেন নিনুয়া, কেউ বললেন তিফ, কেউ বললেন কারবালা। তখন ইমাম পাক বললেন যে হ্যাঁ এটাই সেই কারবালা, আমার এটা শেষ মঞ্জিল, এখানে আমাদের শহীদ হওয়ার জায়গা। তখন বললেন যে এখানে তাঁবু গাড়তে হবে। তো এই জায়গাটা কার? আমরা যে শহীদ হব, দেখেন ইমাম পাক এই যে জায়গা, পরের জায়গায় মাতম হয়, পরের জায়গায় মাতম হয়। মাতম হয়েছে কখন? যখন এই জায়গা ওয়াকফা হয়েছে, যখন মালিকদের নামে এটা হয়ে গেছে, সরকারি হয়ে গেছে, তখন এই জায়গাটা মাতম হচ্ছে। কি ঠিক না বল? কথা কি বুঝতে পারতেছেন? তখন ইমাম পাক বললেন এই জায়গা কার? তখন আসাদ গোত্রের 2 এতিম বালকের জায়গা, তাদেরকে ডাকা হলো। তো ইমাম পাক বলল যে আমরা তো এই জায়গাটা বাবু শহীদ হয়ে যাব, তা তুমি আমাদের কাছে কিছু জায়গা বেচে দাও, বিক্রি করে দাও। তখন ওই আসাদ গোত্রের 2 বাচ্চা, ওরা বুঝতে পারলেন যে না ইনি ইমাম পাক, যাদের আমরা কলমা পড়েছি তারই নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম, জান্নাতের যুবকদের সর্দার। বলে যে না ইমাম পাক, আমরা জায়গা বেচবো না, আপনাকে এমনি দিয়ে দিচ্ছি। তখন ইমাম পাক বললেন না বেটা, আমরা তো পরের জায়গায় শহীদ হব না, পরের জায়গায় আমাদের মাজার থাকবে না, রওজা থাকবে না, তুমি জায়গা বিক্রি করে দাও। তখন 10,000 দিরহাম দিয়ে, মানে বিশাল একটা এরিয়া নিয়ে সেরে, স্কোয়ার ফিট করে সেরে খরিদ করে নিলেন। তখন ইমাম পাক ডাক দিলেন, আসাদ গোত্রের পুরুষদেরকে ডাক দিলেন, পুরুষদেরকে ডাক দিয়ে বললেন এই আসাদ গোত্রের পুরুষেরা, যখন আমরা এই কারবালার জমিনে শহীদ হয়ে যাব, আমাদের তো এই লাশে দাফন কাফন করার কোনো পুরুষ আমাদের মধ্যে থাকবে না। তোমরা এক কাজ করো, আমাদেরকে তোমরা দাফন কাফন করে যেও। চলে গেল। বলে তোমাদের মহিলা যারা আছে তাদেরকে ডাক দাও। মহিলাদেরকে ডাক দিয়ে বলল যে দেখো, এজিদ বাহিনীর ভয়ে তোমাদের পুরুষেরা হয়তো আমাদের লাশের কাছে আসতে ভয় পাবে, আমাদের মাটি দেবে না, আমাদের সৎ কাজ করবে না। এই মহিলারা তোমরা এসে পারলে একটু মাটি দিয়ে যাও। এরপরে বলল তোমাদের যারা ছোট ছোট বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে ডাকাও। বাচ্চাদেরকে যখন ডাকানো হলো, আসাদ গোত্রের বাচ্চাদেরকে বললে ইমাম পাক বললে বাবুরে
আমরা যখন শহীদ হয়ে যে আমাদের লাশগুলি যখন এই জমিনের উপরে ছড়িয়ে ছিটে থাকবে, আসাদ গোত্রের বাচ্চারা রে, তোদের মা তোদের বাপ এজিদ বাহিনীর ভয়ে আমাদের লাশের কাছে আসতে পারবে না, আমাদের লাশের কাছে আসতে ভয় পাবে। এই আসাদ গোত্রের বাচ্চারা, তোরা বিকালবেলা যখন আমাদের লাশগুলি পড়ে থাকবে এই জমিনের উপরে, আমাদের লাশগুলি যখন পড়ে থাকবে, আমাদের কেউ যখন থাকবে না দাফন কাফনে, তোদের মা বাপ যখন আমাদের কাছে আসতে ভয় পাবে, বাচ্চারা রে, তোরা এই কারবালার জমিনে খেলার ছলে এসে আমাদেরকে খেলতে খেলতে আমাদের উপরে একটু মাটি ঢেলে দিয়ে যাস, আমাদের উপরে একটু পানি ঢেলে দিয়ে যাস, ওইটাই আমাদের রওজা হয়ে যাবে, ওইটাই আমাদের মাথার ভাগ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর রাসূল জীবিত থাকতে কালেন মুনাফিক দেখে গেলেন। বুখারী এবং মুসলিমের, বুখারী শরীফের 7 জায়গায় এসেছে হাদিসটা। আল্লাহ রাসূল যখন বললেন যে তোমরা একটু কাগজ আর কলম দাও, আমি তোমাদের কিছু লিখে দিয়ে যাই যাতে তোমরা আমার পরে পথভ্রষ্ট না হও, তোমরা যাতে কি না হও, পথভ্রষ্ট না হও। তখন কি করেছিল? কাগজ কলম আনতে দিয়েছিল? আনতে দিয়েছিল কারা? ভাই কিতাবে এসেছে, আমাদের বলতে হবে, নালে আমরা মুনাফিক হয়ে যাব। হযরত ওমর বাধা দিয়েছিল ওখানে। কে দিয়েছিল? হযরত ওমর বাধা দিয়েছিল, কারণ কিতাবে চলে এসেছে, ভাই হাদিসে এসেছে, যদি আমি গোপন করে তুই যাই তাহলে আমি মুনাফিক হয়ে যাব, আমি মুনাফিক হয়ে যাব, প্রকাশ করতে হবে। ইমাম বুখারী 8 জায়গায় হাদিসটা উল্লেখ করেছেন, 7 জায়গায়। কে যখন কাগজ কলম আনতে বললেন যে আমি তোমাদেরকে লিখে দিয়ে যাই আবার, কারণ তোমরা হয়তো ভুলে গিয়েছো, আমি আরাফার মাঠে বলেছি, আমি গাদিরে খুমে বলেছি না যে তোমাদের মাঝে রেখে গেলাম কি কোরআন ও আহলে বায়াত, একটু কাগজ আর কলম নিয়ে আসো, আমি আবার লিখে দেই যাতে তোমরা পথভ্রষ্ট না হয়ে যাও। তখন কি বাধা সৃষ্টি করলো না? বাধা সৃষ্টি করতে করতে আল্লাহ রাসূল বিরক্ত হয়ে গেলেন, ঘর থেকে বের করে দিলেন তাদেরকে। হাসান ও হুসাইনকে, 2 ভাইকে ডাক দিলেন, মওলা আলীকে ডাক দিলেন, ফাতেমাকে ডাক দিলেন। মওলা আলীকে বললেন, আলী, আমার পরে তোমার উপরে খুব জুলুম অত্যাচার আসবে। আলী রে, আমার এই বিলায়েতের, নবুয়তের, এই রেসালতের নূর শুধু একমাত্র তোমার আলীর বিলায়েতের কারণে দিন কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। আলী, তুমি কিন্তু ধৈর্য ধরবা। হাসান ও হুসাইনকে ডাক দিলেন, ইমাম হুসাইনকে বুকের উপরে নিলেন, বললেন, ভাই রে, ভাই তুমি কিন্তু শহীদ হয়ে যাবা কারবালার জমিনে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর ইখতার করার মতো আল্লাহ তুমি ওর তৌফিক দান করো। আল্লাহ আমার হুসাইনকে তুমি সেই শক্তি দিও যেন কারবালার ময়দানে আমার হুসাইন যেন ভেঙে না যায়, আমার হুসাইন যেন পড়ে না যায়। ইমাম পাক বললেন, নানা যান, যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, আমি আপনার ওয়াদা রক্ষা করব। আমার জীবন দিয়ে যত মুসিবত, যত কষ্ট আমার হুসাইনের পর আসুক, নানা কথা দিলাম, আমি কারবালার জমিনে আপনার নানাকে, আপনার গুনাহগার উম্মতদেরকে পার করার জন্য, তরানোর জন্য আমি হুসাইন, এতে যদি আমার 70টা টুকরা টুকরা করে যদি আবার 70 বারও যদি আমাকে জিন্দা করে, আবার ওরকম আঘাত দিয়ে করে, তারপরে আমি হুসাইন ধৈর্য ধারণ করে থাকবো আমি ওই কারবালার জমিনে। ভাইরা আমার, আমরা সেই ইসলাম পেয়েছি, সেই কারবালা পেয়েছি, সেই মহরম পেয়েছি, আর সেই পীর ও মুর্শিদ পেয়েছে যে বলেছে আমার মুরিদের কোনো ভয় নাই। পৃথিবীতে এমন কোনো পীর নাই সে বলতে পারে আমার মুরিদের কোনো ভয় নাই। কোনো পীর বলতে পারবে না, জিজ্ঞাসা করে দেখবেন। শুধু একমাত্র আমার আপনার পীর বলবে যে হ্যাঁ হ্যাঁ তোদের কোনো ভয় নাই, তোদের কোনো ভয় নাই। আমরা সেই পীর পেয়েছি আওলাদে রাসূল, এই জন্য আমাদের কাছে দলিলও আছে, আমাদের কথার স্ট্রংও আছে, আর আমাদের পীর ও মুর্শিদ আমাদের ধরা মজবুত আছে। কারণ
আমরা সেই খোদার নূর ধরেছি। আমরা কি ধরেছি? আমার বড় হুজুর পাক 6 মহরম আসতেছে না? আহা হা হা, আহ কি দয়ালকে যে আমরা হারাই ফেলাইছি রে। ওই দরদের নেক নজরের কারণে আমাদের মতো গিনাগার সিয়াকার বদকার আজকে এই দামানের নিচে এসে সেরে মাথা ঠুকাইতেছি। আমার সেই পীর মুর্শিদ বলে গেছে, হ্যারে তোদের গলন্দর জমিনে যে একটা ইমামবাড়া শরীফ হয়েছে, জি মওলা, বলে যে ওই ইমামবাড়ার মাটিটা তোরা একটু শরীরে লাগাই, তোরা কবরে যাস। ও মিয়া, আজকে কোথায় বসে আছেন আপনারা জানেন? আমার মওলা যদি আজকে দয়া না করতো তাহলে আমাদের চাইতে কত ভালো ভালো লোক আজকে বাইরে দিয়ে ঘুরে বেড়াতেছে, কিন্তু এই ইমামবাড়া তাদের এই জমিন নসিব হয় নাই। কিন্তু আজকে আমাদের মতো গুনাহগার সিয়াগার বদকারের মালিক কত দয়া করে ধরে ধরে আমাদেরকে এখানে নিয়ে আসছে। তাই ভাইরা আমার, যখন ইমামবাড়া শরীফ আসবেন, তাজিমের সাথে যতটুকু মাহফিল চলবে, মৌলানার সাহেবরা যতক্ষণ বয়ান করবে, এই বয়ান আপনারা শুনবেন। এই বয়ান যতক্ষণ আপনারা শুনবেন, আপনারা অটোতেই আপনাদের অন্তর নিষ্পাপ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বাইরে দিয়ে ঘুরলে আপনার অন্তর পরিষ্কার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন